হ্যালো বন্ধুরা, একটু আগে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হলো। তো ওইখানে বাংলাদেশ কি করলো, সিরিজটা হারলো এবং আফগানিস্তান 2-0-তে সিরিজ জিতলো এবং এগিয়ে গেল এবং 3-0 হওয়ারও একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশ ক্রিকেট টিম টানা 4টা টি-20 সিরিজ জিতলো, কিন্তু ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হাইরা গেল। তো বাংলাদেশ টিম এশিয়া কাপেও মোটামুটি ভালো খেলছে ধরা যায়, কিন্তু তার আগে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব বাজে খেলছে, তারপরে ওয়ার্ল্ড কাপেও খুব বাজে খেলছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথেও লাস্ট ওয়ানডে সিরিজ হারছে, শ্রীলঙ্কার সাথেও হারছে। তো বাংলাদেশ টিম আসলে এরকম সমস্যাটা আপনার ইংল্যান্ড টিমেও হয়েছে, ইংল্যান্ড টিমেও চলতেছে। ইংল্যান্ড টিম টি-20 খুব ভালো খেলে এবং টেস্ট ক্রিকেট খুব ভালো খেলে, কিন্তু ওয়ানডেটা ওইভাবে তারা খেলতে পারতেছে না। আবার যদিও যেই দিন খেলে ওই দিন আবার একদম পুরা 400 রান করে ফেলে এরকম। কিন্তু অস্ট্রেলিয়ান টিম, ইন্ডিয়ান টিম, ওরা কি করে, আপনার কি ওয়ানডে টিমের জন্য আলাদা সেট বা টি-20 টিমের জন্য আলাদা সেট টেস্ট টিমের জন্য আলাদা সেট আলাদা সেট বলতে যে পুরো 11 জন একদম আলাদা এরকম না, কিছু কিছু জায়গায় চেঞ্জ করে। আর ওদের প্লেয়াররা অনেক অ্যাবিলিটি ভালো, তারা খুব সহজেই কি করে প্রত্যেকটা ফরম্যাটের সাথে কি করে তারা খাপ খাওয়ায় নিতে পারে। কিন্তু আমাদের দেশের প্লেয়াররা যারা যে ফরম্যাটটা খেলতেছে ওই ফরম্যাটে ওইভাবে প্রিপারেশন নেয় কিনা, প্রিপারেশন তো অবশ্যই নাই, কিন্তু তারা বেস্টটা ওই জায়গায় ডেলিভারি করতে পারতেছে না। তো এই জন্য আলাদা বিসিবি ওইখানে আপনার টি-20 টিম বা টেস্ট টিম বা ওয়ানডে টিম থেকে কিছুটা ডিফারেন্ট আছে, কিন্তু এখানে আর কি প্রিপারেশন বা তাদের আরো প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আফগানিস্তানের সাথে কেন বাংলাদেশ ওয়ানডে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল, এখন মনে হচ্ছে তো বর্তমানে টি-20। কিন্তু বন্ধুরা, তো বড় বড় টিমগুলো বাংলাদেশের মতন এরকম সমস্যা চলতেছে আপনার এই যে ইংল্যান্ড টিমের সাথে, সাউথ আফ্রিকান টিমের সাথে, এইসব টিমগুলোতে ওয়েস্ট ইন্ডিজ টিম টি-20 খুব ভালো খেলে। আর ওয়ানডে এবং টেস্টটা, ওয়ানডে টিমও ভালো খেলে কিন্তু বাংলাদেশের মতনই ধরা যায়। আর পাকিস্তান নিয়ে তো কি বলবো, পাকিস্তান হচ্ছে আপনার কখনো ভালো খেলে, বেশি ভালো খেলে ফেলে, আবার খারাপ খেলে, এরকম মিলে। তো বাংলাদেশ টিমের এই সমস্যা সমাধানের জন্য যেসব প্লেয়ারগুলো টি-20তে আপনার এই যে এক একটা প্লেয়ার সময় নিতে পারে না ওইরকম, তারা আর্লি শট খেলে বা রিস্ক নেয়, বা একজন ফেল করলে পরের জন এসে রিকভার করতে পারে, বা সময়টা খুব অল্প থাকে সেজন্য। কিন্তু ওয়ানডেতে তো আপনার অনেক সময় নিয়ে খেলতে হয়, মানে পুরা বিশাল বড় একটা লং জার্নি, অনেক বড় ইনিংস খেলতে হয়, অনেক লম্বা সময় ব্যাটিং করতে হয়, ধৈর্য নিয়ে তার স্কিলটা ডেভেলপ করতে হইব। তো এই জায়গাগুলোতে আর কি বাংলাদেশ টিমের দুই একজন ব্যাটসম্যান এরকম নিতে হবে যারা একটু সময় নিয়ে ব্যাটিং করতে পারে, সময় নিয়ে খেলতে পারে, বড় ইনিংস খেলতে পারে, এরকম ধরনের যারা বিগত সময় লিগে বা ঘোড়া লিগগুলোতে বড় ইনিংস খেলে, এরকম ধরনের ব্যাটসম্যান অ্যাড করতে হবে দুই একজন যারা পুরা ইনিংসটা ধরবো। যেমন ইব্রাহিম জাদরান, ও কি করে পুরাটা ধইরা খেলে। তারপরে রহমত শাহ। তো এরকম ধরনের প্লেয়ার বাংলাদেশে 2 ডাউন বা 1 ডাউন বা যারা আর কি বড় ধইরা ধইরা খেলবে, আর সাথে তাকে সাপোর্ট দিব, সাথে ছোট ছোট অনেকে আছে ক্যামিও খেলবো, বা অনেকে আছে বল টু বল রান খেলবো, এরকম ধরনের। তো এইভাবে সেট আপ যদি করতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য এটা ভালো। ধন্যবাদ।